আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার। শ্রুতি নাটক মনের দরজা, রচনা স্বপন গাঙ্গুলি, অভিনয়ে আমি শ্রী সজল ভট্টাচার্য এবং আমার শ্রীমতী তন্ডা ভট্টাচার্য। কি হলো কি হলো তুমি কোথায় বেরোচ্ছ নাকি? হ্যাঁ, আমি চলে যাচ্ছি, একেবারেই চলে যাচ্ছি। আর কখনো আসবো না তোমার সংসারে। কোথায় যাচ্ছ? যেদিকে দু চোখ যায়। দু চোখে তো বেশি দূর যেতে পারবে না। কালই তো তোমার চোখের ডাক্তারের কাছে যাওয়ার দিন। চোখটা দেখিয়ে তো যেতে পারতে, তাহলে অনেক দূর যেতে পারতে। তুমি তো তাই চাও, তুমি তো তাই চাও আমি যত দূর পারি চলে যাই। গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে ফিরে যাও। ফাজলামো হচ্ছে, ফাজলামো হচ্ছে। বাড়ির বউ বাড়ি থেকে চলে যাচ্ছে, আর এদিকে তুমি বসে গান গাচ্ছ। কোনো স্বামী এরকম করে নাকি? তাহলে কি করতে হবে? পায়ে ধরে তোমাকে আটকাতে হবে। যাও দেখো গিয়ে, মিত্তিদের গিয়ে দেখো। মিত্তিদের বউ বাড়ি থেকে চলে গিয়েছিল, আর মিস্টার মিত্তি হাওড়া রেল স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে বউকে নামিয়ে এনেছিল। তখন মিত্তিরে বউ সবে মাত্র স্যান্ডউইচে কামড় দিচ্ছিল। আরে দূর দূর, এইসব সব গটা কেস, গটা গটা। মানেটা খুবই সহজ, সব গটা কেস। ওই বিফোর প্লেটের মিত্তির তো গত বছর মিত্তির বউ ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। মিত্তির থেকে গড়িয়া থেকে স্টেশন থেকে নামিয়ে এনেছিল। তুমি একবার গিয়ে দেখো না, কেউ তোমাকে ফিরিয়ে আনতে যায় কিনা। কেউ যাবে না। কেন যায়নি? রাগ করে বর্ধমানে বন্ধু বাড়ি চলে যায়নি? কে কান্নাকাটি করে পাড়ামাত করেছিল তখন? সে তো বিয়ের প্রথম বছর বলে। হ্যাঁ, তোমার বাবাও তো কান্নাকাটি করে মর্গে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল। ভেবেছিল আহারে জামাইটা বোধহয় স্বর্গেই চলে গেছে। এখন কেউ খুঁজতে যাবে না। খুঁজবে খুঁজবে, তবে আমাকে না, আলমারির কাগজপত্র খুঁজবে। নমিনি টমিনি সব ঠিক মতো দেওয়া আছে কিনা তা দেখার জন্য কাগজপত্র খুঁজবে। বয়ে গেছে তোমার টাকা হাত দিতে। আমি চললুম। কিছু বলছো না যে? চলেই যখন যাবে তখন আর কি আর বলবো। হ্যাঁ, বলছিলাম প্রেশার ওষুধটা সঙ্গে নিয়ে দিও। নিয়েছি। হ্যাঁ, প্রেশার কুকারে মাংসটা বসানো আছে, রাত্রে গরম করে খেয়ে নিও। আর প্রেশারে ফ্রিজের কম্প্রেশনটা গন্ডগোল করছে, কোনো মিস্ত্রি রেখে সেটা চেক আপ করে নিও। তুমি কি বাপের বাড়ি যাবে? জানি না। তুমি যেখানেই যাও অন্তত বাপের বাড়ি যেও না প্লিজ। ভদ্রলোক খুব আমাদের লোক, সবে মাত্র রিটায়ারমেন্টে গেছে। ওনার শান্তিতে ব্যাঘাত করিও না প্লিজ। কি বলছো? আমি বাপের বাড়ি গেলে আমার বাবার শান্তিতে ব্যাঘাত ঘটবে, এসব তুমি কি বলছো? ঘটবেই তো। গত বছর তুমি জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে গিয়ে কি করেছিলে সেটা মনে আছে তো? লজ্জায় আমার মাথাটা একেবারে কাটা গিয়েছিল। সে তো তোমার জন্যই, তোমাকে দেওয়া মাছের সাইজটা ছোট হয়েছিল বলে তাই। শুধু মাছ, চিকেনের ঠ্যাংটা জামাইবাবুর পাতে পড়েছিল বলে কি না করেছিলে তুমি? কেন পড়বে? জামাইবাবু তো 5 বছর ধরে ষষ্ঠী খাচ্ছে, আর তুমি তো মাত্র 2 বছর ধরে। জামাই পুরনো হলে একটু কদর বাড়ে। কেন বাড়বে? জামাই পুরনো হলে ভাতে বাড়তে পারে, মাছ মাংসে কেন বাড়বে? তোমাকে কেউ বুঝাতে পারবে না। যাক, আর দেরি করো না, রাত বাড়ছে। এরপর বাস ট্যাক্সি কিছুই পাবে না, শেষে ফিরে আসতে হবে। ভয় নেই, আমি ফিরে আসবো না। দরকার হলে আমি হেঁটে যাব, তবু ফিরে আসবো না। আমি চললাম। আরে আরে আরে, তুমি ফিরে এলে যে? কুকুর, রাস্তা অনেক কুকুরের ভয়ে যেতে পারলাম না তাই। এই শোনো না গো, আমাকে একটু এগিয়ে দিয়ে যাও না গো।
এভাবে হয় না মল্লিকা, বাড়ি থেকে রাগ করে কেউ এভাবে যায় না। সবার অজান্তে চিঠি লিখে বাড়ি থেকে চলে যেতে হয়। আর চিঠিতে লিখবে, শৈবাল আমি চলে যাচ্ছি, আমাকে খোঁজ করো না। তবেই তো আমি তোমাকে খোঁজ করব, তাই না? যাও যাও যাও, রাত হয়েছে, শুয়ে থাকো গিয়ে, যাও লক্ষ্মী শোনা আমার। কাল যখন আমি অফিসে থাকবো তখন তুমি চলে যেও। আর দুপুরবেলায় তো রাস্তায় কুকুরও থাকবে না। তুমিও থাকবে না? না। আমার যাওয়ার সময় তুমি থাকবে না? আরে এই যাওয়া কি সে যাওয়া নয়, তুমি তো চিরদিনের মতো চলে যাচ্ছ না, তখন তো আমি নিশ্চয়ই থাকবো। তোমাকে ফুল দিয়ে সাজাবো, চন্দন দেব, ধূপকাঠি জ্বালাবো, আরো কত কিছু করব। খুব শখ না? দেখবো কে কাকে সাজায়। এই সব ব্যাপারে গাউলামি করো না তো। এই 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 যাওয়াটা কি আমাদের হাতে নাকি? বিধাতার বর্ষিতে যখন যে উঠবে তখনই তাকে যেতে হবে। আর আমি চলে গেলে তোমার তো কোনো স্বাদই আর থাকবে না। তাই বলছি কি, এত শাড়ি টাড়ি জমাবে না তো, করার সময় পাবে না। ঠিক পাবো। এক চান্সে কি খুব যায়? প্রথমে হিট হবে, ট্রায়াল হবে, ডিস্ট্রিক্ট লেভেল হবে, তারপর রিজনাল, শেষ ন্যাশনাল। বুঝলাম না তো ব্যাপারটা। বুঝলে না? প্রথমে ফ্যামিলি ফিজিশিয়ান, তারপরে স্পেশালিস্ট, তারপর নার্সিং হোম, আর ততদিনে আমার শাড়িগুলি সব ভাঙ্গা হয়ে যাবে। তারপর আইসিইউ, তারপরে অপারেশন টেবিল, আর শেষে তো সাদা শাড়ি পরা আর কান্না। এনাফ টাইম আছে। দেখো না বর্তমানে বউরা সেজে গুজে কীভাবে নার্সিংহোমে যায়। আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। থাকো না, কে বারণ করেছে তোমাকে? হ্যালো হ্যালো, আরে সীমা, এত রাত্রে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাল সকালে তুমি আমার ফ্ল্যাটে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি একাই থাকবো। সারা দিনটা তো আমরা পাবো না। পাওয়াচ্ছি। আর মেয়েগুলো কি হ্যাংলা? একটা বিয়ে করার পর পুরুষকে নিয়ে এত নাচা করছে, চলছে। না 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 লক্ষ্মী সোনা, প্লিজ সীমা, আজ রাতে এসো না প্লিজ। আজ রাতে আমি একটু গরম আছি। না 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 না, নরম না, গরম আছি। আজ রাতে মল্লিকা রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তো, তাই। যাওয়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ রাতেই চলে যাবে। শুধু যেতে পারছে না রাস্তায় কুকুরগুলোর জন্য। আমার যেমন ব্রোকারেজের ভয়, ওর তেমন কুকুরের ভয়। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? কালকে বাইরে লাঞ্চ করবে? কুছ পরোয়া নেই। না 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 না, হ্যাঁ টাকা পয়সার কোনো সমস্যা নেই। না না না, কালকে ড্রিঙ্কস করবো না। তবে এটা ঠিক, মল্লিকা তো আর কাছে থাকছে না। আর তাছাড়া তুমি তো হুইস্কির গন্ধটা খুবই ভালোবাসো, তাই না? লজ্জা করছে না তোমার? পরের বাড়ির মেয়েকে নিয়ে তো মজা করছো তুমি। আরে 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 আরে, দাঁড়াও, তুমিও তো পরের বাড়ি মেয়ে ছিলে। হ্যাঁ হ্যাঁ সীমা, ও কিছু না। শোনো, মল্লিকা বলছে সে বাড়ি ছেড়ে চলেই যাবে। না 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 না, আমি বাধা দেবো কেন? কি বলছো সীমা? তুমি সব ছেড়ে কাল চলে আসবে? বাহ, বেশ চমৎকার, দারুণ। এই তোমার সীমাকে বলে দাও আমি বাড়ি ছেড়ে যাচ্ছি না। সীমা, এখন ফোনটা রাখছি। গুড নাইট। এই যাচ্ছি মানে কি? মানেটা কি যাচ্ছি না? তুমি কি ঠিকই যাবে না? যাচ্ছি না মানে যাচ্ছি না। এই কি হলো? তুমি কাপড় ছাড়ছো কেন? তুমি কি সত্যি যাবে না? যাব না মানে যাব না। তোমার আধিক্যতা আমি দেখাচ্ছি। সীমাকে নিয়ে লাঞ্চ করবে, ড্রিঙ্কস করবে, হুইস্কি খাবে, বড্ড শখ না? টাকার কোনো সমস্যা হবে না। আর আমার বেলা শুধু নেই আর নেই। এই বাজে কথা বলো না। তোমাকে পোষার চেয়ে একটা হাতি পোষা অনেক সহজ। নেহাত দরজা দিয়ে ঢুকবে না, তাই। আমি যদি হাতি হতাম? কি করতে?
হাতাহাতি করতে? পিষে মেরে ফেলতাম। খবরদার মল্লিকা, আমার মাথা গরম করিও না। তোমার মাথা তো ইলেকট্রিক চুল্লির মতো সব সময় গরম থাকে। আর তোমার মাথা বুঝি খুব ঠান্ডা? ঠান্ডাই তো। আর তুমি আমার মাইক্রোওয়েভ, ঘরে ঢুকলেই গরম হয়ে যাও। সে তো তোমারই হায়ারে টের পাচ্ছি আমি এখন। বাবাকে বারবার বলেছিলাম, বাবা তুমি এখানে আমাকে বিয়ে দিও না। তো বেহালার ছেলেটা অনেক ভালো ছিল। তো সেখানে বিয়ে করলে না কেন? তোমার এই নাকি সুরের কান্নার সঙ্গে বেহালাটা ভালোই জমতো। তোমার তো কোনো মুরুদ নেই, কাজকর্ম বলতে কিছু আছে নাকি? তুমি কিন্তু আমাকে অপমান করছো। বেশ করছি, সীমা শেষ করে আমি ছাড়বো। মল্লিকা, তুমি সীমা ছাড়িয়ে যেও না বলছি। কি করবে তুমি আমাকে কি করবে? আমি বাড়ি ছেড়ে চলে যাব। অনেক অপমান সহ্য করছি, আর নয়। আমার তো আর কুকুরের ভয় নেই। হ্যাঁ, ওই টেবিলের উপর টেলিফোন বিল আর ইলেকট্রিক বিলটা রাখা আছে, সেটা দিয়ে দিও। কালকেই লাস্ট ডেট। আর গ্যাসের চুল্লিটা সারাই করিয়ে নিও। ও হ্যাঁ, ফ্ল্যাটের মেনটেন্যান্সটা কালকে দিতে হবে। শোনো না গো, তুমি সত্যিই চলে যাচ্ছ? আমি কি করেছি তোমাকে? তুমি সত্যিই চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছি। আমার বাথরুমের চটিটা কোথায়? আমি কি করেছি বলো না। কি করোনি তুমি সব সময় আমার অপমান করছো। তুমিও তো সবসময় আমার ভুল ধরো। আমি কলার খোসা ছাড়াতে পারি না, ব্রেডে বাটার মাখতে পারি না, হাফ বয়েল ডিম করতে গেলে ফুল বয়েল হয়ে যায়। ঠিক আছে, সব তো আমার। আমি চললুম। শোনো না, আজ রাতটা না থেকে যেও না, কাল সকালে যেও, ব্রেকফাস্টটা করে যেও। না, আমি চললুম। তুমি এই দরজাটা বন্ধ করে দিও। এই শোনো না, আজ যেও না। ও বাবা, তোমার জামাই একবারে বাড়ি ছেড়ে চলে গেল। এখন আমি কি করব বাবা? কি বলছো? একটু কি তুমি ফোন করেছিলে? শৈবাল যে বলেছিল, এক সীমা ফোন করেছিল, তোমাকেই সীমা বলছিল, কাল সকালে আসতে বলছিল। না, মাথা খারাপ হয়নি, ওর সব বদমাইশি, আমাকে জব্দ করার চেষ্টা। কি বলছো? কাল সকালে ঠিক চলে আসবে? ওর অবশ্য মাথা গরম হলে বেশিক্ষণ থাকে না। না, এত রাতে তোমাকে আসতে হবে না, আমি একাই থাকতে পারবো। আমি ঠিক আছি, ঘুমিয়ে পড়বো। এই শোনো না, মাকে কিন্তু কিছু বলো না প্লিজ বাবা। আমি ফোন রাখছি। হ্যাঁ, কি মশারি বাবা! এত রাত্রে পার্কের মধ্যে এত মশা! ওই নোংরা জায়গায় মশা থাকবে নাকি এখানে পার্কের মধ্যে মশা? এই যা। বউকে টাইট দিতে গিয়ে কাজটা তো ঠিক হলো না মনে হচ্ছে। যদি না আবার পুলিশের ঝামেলায় পড়ে যায়, চারিদিকে যা সব হচ্ছে, তখন আবার হাজারবার মেয়েও করলো, ছাড়বে না। এই যা, রাগটা কোনো রকম কেটে যাক। এখন কষ্ট করে চোখ বুজে এই বেঞ্চের উপরে শুয়ে পড়ি, তারপর দেখা যাবে। সকাল হয়ে গেছে, পাখি ডাকছে, এবার নিশ্চয়ই শৈবাল ফিরে আসবে। যাক, ব্রেকফাস্টটা রেডি করি আগে। আসছি। ও এসে গেছে বোধহয়। ও দুধ, আজ 2 প্যাকেট নয়, 1 প্যাকেট দাও। এসেই তো চা চাইবে। যাক, চাটা রেডি করি। এবার নিশ্চয়ই শৈবাল। ও কাগজ, এই শুনো, আজ শুধু আনন্দবাজারটাই দাও, টেলিগ্রাফটা বাদ দাও। এখন দরজা বন্ধ করব না, দরজা খোলাই রাখছি। উমা, হরিশ পার্কের কাছে এক ট্রাক দুর্ঘটনায় ভোর রাতে শৈবাল নামে একজনকে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। ট্রাফিক এসে লোকটিকে পিজি হাসপাতালে ভর্তি করে। লোকটির অবস্থা আশঙ্কাজনক। আমার শৈবাল না তো, কি করব এখন আমি? এখন পিজি হসপিটালটা ফোন করে দেখি। হ্যালো পিজি, ভোর রাতে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, শৈবাল নামে একটা লোক। হ্যাঁ, কিছু বলা যাচ্ছে না?
লোকটির অবস্থা আশঙ্কাজনক, বাঁচার আশা খুব কম। পুরো নামটা জানতে পারি? নন বেঙ্গলি, শৈবাল চৌবে, চৌধুরী না তো? আচ্ছা আচ্ছা, রাখছি রাখছি, যাক বেঁচে গেল। আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি বধুয়া। কেন তুমি এমন করো? কেন তুমি এমন করো আমার সঙ্গে? কাঁদছো কেন? আমি তো এসেই গেছি। তুমি আর এমন করে কখনো যাবে না তো, বলো? তুমি আর এভাবে যাওয়ার কথা একদমই বলবে না। ছাড়ো ছাড়ো ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। না না, ছাড়বো না ছাড়বো না ছাড়বো না। আরে ব্রেকফাস্টটা দেবে না? দেবো, একটু পরে দেবো। দাঁড়াও দাঁড়াও, কে এলো দেখি। নিশ্চয়ই বাবা এসেছে। সীমাও তো হতে পারে। আমি সব জেনে গেছি। আমি বাবাকে ফোন করেছিলাম, আমি সব ফোন করেছিলাম। আরে উনি তো বাইরে দাঁড়িয়ে আছে, দরজা তো খুলতে হবে। না, আজকে কোনো দরজাই খুলতে পারবে না, খুলতে দেব না। আজকে শুধু খোলা থাকবে মনের দরজা, মনের দরজা। নমস্কার। নমস্কার।